পীড়িতের ময়দানে নামছি আমি। পীড়িতের ময়দানে নামছি আমি, মনে লাগাচ্ছি ভালোবাসার তালা। বেশি ধরনের দরকার নেই, অন্য মতো পাইলে একজনই ভালো। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা শিখবো কিভাবে জিআর ভাইয়ের মধ্যে ভিডিও এডিট করা যায়। এই ভিডিওতে সাউন্ড এডিটিং, ভিডিও ব্যাকগ্রাউন্ড এডিটিং, কালার এডিটিং সব কিছু আজকের ভিডিও থাকছে। সবাই পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারবেন জিআর ভাইয়ের ভিডিও এডিটের জন্য আমি বেছে নিয়েছি ক্যাপকাট অ্যাপ। যাদের মধ্যে ক্যাপকাট অ্যাপ আছে তারা আজকের ভিডিওটা শিখতে পারবেন। এই ভিডিওতে ভিডিও শিখতে পারবেন। সাউন্ডটা ক্লিয়ার হওয়ার জন্য আমি ভয়েসটা আবার দিয়ে দিচ্ছি। ভয়েস দিয়ে ভয়েস এডিটিং করব। এখন আমি বেছে নেব জিআর ভাইয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক। পীড়িতের ময়দানে নামছি আমি, মনে লাগাচ্ছি ভালোবাসার তালা। বেশি ধরনের দরকার নেই, অন্য মতো পাইলে একজনই ভালো। এখন আমি ভিডিওটাকে কাস্টমাইজ করে নেব। পীড়িতের ময়দানে নামছি আমি, মনে লাগাচ্ছি ভালোবাসার তালা। বেশি ধরনের দরকার নেই, অন্য মতো পাইলে একজনই ভালো। এখন আমি আমার ভয়েসটাকে ইনভেস্ট করে নেব। পীড়িতের ময়দানে নামছি আমি, মনে লাগাচ্ছি ভালোবাসার তালা। বেশি ধরনের দরকার নেই, অন্য মতো পাইলে একজনই ভালো। এখন আমি নয়েজটাকে অন করে নেব। পীড়িতের ময়দানে নামছি আমি, মনে লাগাচ্ছি ভালোবাসার তালা। বেশি ধরনের দরকার নেই, অন্য মতো পাইলে একজনই ভালো। আবারও ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নেব। ভিডিওটাকে সুন্দর করার জন্য একটা ইফেক্ট বেছে নেব। এখন ভিডিওটা কালার এডিটিং করব। পীড়িতের ময়দানে নামছি। ব্যাকগ্রাউন্ডে ব্লার করার জন্য ইফেক্টে যাব। ইফেক্টে যে স্পট ব্লার লিখব। ভিডিও অলরেডি এডিট করা শেষ। ভিডিওটাকে এখন এক্সপোর্ট করে নেব। ওয়েট ফাইনাল রেজাল্টের জন্য। পীড়িতের ময়দানে নামছি আমি, মনে লাগাচ্ছি ভালোবাসার তালা। বেশি ধরনের দরকার নেই, অন্য মতো পাইলে একজনই ভালো।